মেরিল প্রথমবারের মতো নিয়ে এলো স্যাফরন সিরাম সোপ বার। প্রতিদিন গোসলে সিরামের উজ্জ্বলতা। মেরিল সিরাম সোপ বার। কোথায় নিয়ে যাচ্ছ? সারপ্রাইজ! কি ব্যাপার, তুই খুশি হও নাই? মুখে হাসি কই? চলো গাড়িতে উঠি, আসো। না, আমি গাড়িতে উঠবো না। কেন? তুমি গাড়ি কিনলে অথচ আমাকে একটাবার জানালা না। এটা কোনো কালার হইলো গাড়ির? আমাকে বলতা, আমি তুমি দুজনে মিলে 8-10টা গাড়ি দেখে একটা সুন্দর কালারের গাড়ি কিনতাম। আরে বোকা, আগে বললে তো সারপ্রাইজ থাকতো না। শোনো, আজকে আমরা সারা দিন গাড়িতে ঘুরবো, লং ড্রাইভে যাব মাওয়াতে। জানালা খোলা থাকবে, রোমান্টিক গান চলবে। ইন্টারেস্টিং না ব্যাপারটা? চলো গাড়িতে উঠি। কি ব্যাপার, তুমি আমার হাত ধরতেছো না কেন? না, আমি হাত ধরবো না, আমার লজ্জা করছে। ওরে আমার লজ্জাবতী রে। ঠিক আছে, আমি তোমার হাত ধরতেছি, লও। হাত ছাড়ুন। আরে হাত ছাড়ুন। এই হাত আমি ছাড়বো কেন? মানে কি? ফাইজামির আর জায়গা পান না? হাই হাই আপা, আমি আপনার হাত ধরে আপা ভুল করে আপনার হাত ধরে ফেলছি, মিস্টেক হয়ে গেছে, সরি। এটা মিস্টেক? হ্যাঁ, শিক্ষকতার মুখে সারালে এসব করে বেড়ান। ফাইজামির আর জায়গা পান না। কাল থেকে আপনি আমার ছেলেকে পড়াতে আসবেন না, বুঝতে পেরেছেন? জি, কাল থেকে আর আপনার হাত ধরা যাবে না। হাত ধরানো, কাল থেকে আপনি আমার ছেলেকে পড়াতেই আসবেন না। বের হয়ে যান, বের হয়ে যান। আজকে পড়াটা শেষ। এক্ষুনি বেরোবেন আপনি। কি আদব করতাম। ভুলে যাও শুধু। অমনি কি হ্যাপি বার্থডে মামুনি, তোমার জন্য গিফট। কত বড় গিফট। থ্যাংক ইউ বলো। এসছিস? হ্যাপি বার্থডে মামুনি, এই যে তোমার গিফট। থ্যাংক ইউ ফুপি। ইউ ওয়েলকাম। ভালো আছো? তুই কষ্ট করে আবার এসব গিফট আনতে গেলি, তোকে না বলেছি কিছু আনতে হবে না। খেয়েছে বলো না ভাইয়া। সেটাই তো, তুমি আবার গিফট কেন আনতে গেলে? সবাই কত কত গিফট নিয়ে এসছে না, আর তার মধ্যে তোমার তো তেমনি একটু সমস্যা চলছে। আচ্ছা কি বলতেছো এগুলা? আমি আমাদের আসছি। শিওর। ভাইয়া, এটা কোনো কথা? আমাদের সংসারে এত টানাপোড়েন নাই যে এমন একটা গিফট আমি দিতে পারবো না। হ্যাঁ, তোমাদের মতো হয়তো এত ভালো অবস্থা না, কিন্তু আমি যেভাবে আছি, আমাকে যেভাবে রেখেছে, আমি খুব সুখে আছি ভাইয়া। না না, বিষয়টা হয়েছে কি, সুমন তো টিউশনি করে সংসার চালায়, তাই ও বলেছে, তুই এটা অন্যভাবে নিস না। আয়। সুমন টিউশনি করে যেই টাকা বেতন পায়, এক সময় তো একদিনই হাত করেছিল আমাদের নীলা। আস্তে কথা বলো না। আচ্ছা এক কাজ করি, আমরা সবাই কেক কাটি, সবাই যেহেতু চলে এসে, আসো আসো, তুমি চলে এসো। নীলা আসো আসো। মামুনি, এখন আমরা কেক কাটবো, এসো। আয় তুই চলে আয়, নীলা এদিকে চলে আয়। রেডি? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। কি ব্যাপার, বসে আছো কেন? যাও ফ্রেশ হয়ে আসো। কি হয়েছে তোমার? নীলা, আই এম সরি। আমি কোনোভাবেই তোমাকে সুখে রাখতে পারতেছি না। কি আবোল তাবোল বলতেছো? আমি তো সুখী আছি। তুমি সুখে নাই। তুমি সুখে থাকলে আজকে এরকম অপমানিত হয়ে তোমার ভাইয়ের বাড়ি থেকে ফেরত আসতে হতো না।
আমি কি একবার বলছি আমি ছোট হয়েছি ওখানে? তুমি তো তোমার সাধ্য মতো চেষ্টা করছো, তাই না? শুধু শুধু তুমি বেশি চিন্তা করতেছো। ভেতরে ভেতরে তোমার কষ্ট লাগছে ঠিকই, কিন্তু তুমি বুঝতে দিতেছ না। এলা, তুমি কত বড় ফ্যামিলি থেকে আসছো, আমাকে ভালোবেসে আমার হাত ধরে এসে একটা মধ্যবিত্ত বললে তো ভুল হবে, সে তো মধ্যবিত্ত না, এর থেকেও খারাপ। এমন একটা মানুষের সাথে এমন একটা সংসার করতেছো যে সংসারে শুধু অভাব আর অভাব। সুমন, অভাব ক্ষণস্থায়ী, আজ আছে কাল দেখবে থাকবে না। আর আমাদের ভাগ্যে যা আছে তা তো হবেই, আমরা চাইলেও তো পরিবর্তন করতে পারবো না। তোমার একটা চাকরি যখন হয়ে যাবে দেখবার সব ঠিক হয়ে যাবে, আর তখন কিন্তু আমার অনেক কিছু লাগবে, না করতে পারবে না। কি কি লাগবে তোমার বলো? দুইটা বিছানার চাদর লাগবে আর একটা ফ্রিজ লাগবে। দ্যাটস ইট? দ্যাটস ইট? দুটো বিছানার চাদর আর একটা ফ্রিজ? হ্যাঁ। তো সংসারে লাগবে, তোমার কি লাগবে সেটা বল। আরে সংসারটাই তো আমার, আমার কিছু লাগবে না। আর যদি বলো আমার কি লাগবে, তাহলে আমাকে মাঝে মাঝে ঘুরতে নিয়ে যাবে, তাহলেই হবে। কোথায় নিয়ে যাবো বলো? বান্দরবন, কক্সেস বাজার, রাঙামাটি? আরে না, ওখানে গেলে তো অনেক টাকা খরচ হবে। আমাকে তুমি রিক্সায় করে ঘুরতে নিয়ে যাবে, পার্কে, ফাঁকা রাস্তায়, বাদাম কিনে দিবে, ফুচকা কিনে দিবে, আর ফুল তো আমি খুব ভালোবাসি, ফুল কিনে দিবে, তাহলে আমি খুশি। হায় রে নীলা, এমন একটা মানুষকে তুমি বিয়ে করছো, এমন একটা অপদার্থ স্বামী পাইছো, তুমি একটা ব্যর্থ স্বামী পাইছো যে তোমাকে বড় কোনো স্বপ্ন দেখাইতে পারে না। হায় রে কপাল। আমার স্বপ্ন আমি দেখব, তোমার এত ভাবতে হবে না। যাও ফ্রেশ হয়ে আসো, যাও, উঠো উঠো। একটা সুখের গল্প আমি লিখব তোমায় নিয়ে, খুঁজে নেব পূর্ণ আলো চাঁদের দেশে গিয়ে। এই সুমন, এই সুমন, এদিকে এসো তো, এদিকে এসো। ভাই আমার একটা চাকরির ইন্টারভিউ আছে, ওটা শেষ করে তারপরে আসবো। আরে রাখো তোমার চাকরির ইন্টারভিউ, তোমার সাথে সিরিয়াস কথা আছে, এদিকে এসো, ভিতরে ঢোকো। বলেন। তুমি এটা কোনো কাজ করলা ভাই? কি করছি? তোমার কথা চিন্তা করে আমি ভালো একটা টিউশনি তোমার ধরাই দিলাম, আর তুমি হেনে যা পুরো আমার বেইজ্জতি করলা। আপা আমার ফোন দিয়ে জাতা লেভেলের খারাপ ব্যবহার করলো। কি চুপ করে আছো কেন? হ্যাঁ, তোমার কেন আমি টিউশনি করতে পাঠাইছি নাকি মহিলার হাত ধরতে পাঠাইছি? আমি দুলাভাইয়ের এখন কি জবাবটা দিব? আচ্ছা ভাই, আপনি তো আমার চিনেন নাকি? আমি কি ধরনের মানুষ, কেমন মানুষ আপনি জানেন না? ভাই তুমি কি ধরনের মানুষ এটা আমি জানি না, তোমার এই ঘটনার পর আমার নিজে বিশ্বাস হচ্ছে না। ভাই আগে আপনি পুরো ঘটনাটা একটু শোনেন, আমার জায়গাটা আপনি শুনবেন না, আপনি তো একতরফা শুনছেন। কি ঘটনা, কি বলো? ওই স্টুডেন্ট, ওটা একটা বজ্জাতের হাড্ডি, শয়তান একটা। ওরে বাবা, এত নাস্তা! এই নাস্তায় যে পরিমাণে খরচ, তা দিয়ে আমার একদিনের সংসার খরচ হয়ে যাবে। স্যার আমি আসি। কই যাও? স্যার নাস্তার ব্রেক নেবেন না? নাস্তা দিছে আমাকে, ব্রেক নিলে আমি নিব, তুমি কোথায় যাচ্ছ? স্যার শুধু শুধু পরে থেকে নাস্তা থেকে নিজেকে বঞ্চিত কেন করবে? আধা ঘন্টা ব্রেক নেন, আরামসে খান। তুমি কিন্তু মাশাআল্লাহ অনেক চালাক। আমি তোমাকে পড়াই 1 ঘন্টা, তুমি আধা ঘন্টা ব্রেকই নিবা। কি মনে করছো আমি তোমার চালাকি বুঝি না? এসব দামি দামি নাস্তা দিয়ে আমার মন ভুলানো যাবে না। লেখো এটা। স্যার স্যান্ডউইচের চিজটা আছে না, সেটা ইতালি থেকে এসেছে, আর চা চায়না থেকে। আর তুমি আসছো কোত্থেকে?
গত কদিন আমাকে আসতে মানা করছিলা কেন? স্যার আমার পাপার বার্থডে ছিল তো এই জন্য আমরা সবাই মিলে থাইল্যান্ডের ফিফি আইল্যান্ডে ঘুরতে গেছিলাম। কার বার্থডে ছিল? আমার পাপার। তোমার পাপার বার্থডের জন্য তোমরা আইল্যান্ডে ঘুরতে গেছিলা? হ্যাঁ স্যার, আগের বছর গিয়েছিলাম মালদ্বীপে, এর আগের বছরে গিয়েছিলাম দুবাইতে, কিন্তু এবার সেই মজা হয়েছে। আমরা তো সারাক্ষণ বিচের মধ্যে পড়েছিলাম। তারপর জান না 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 না, আর জানতে চাই না, আর কিচ্ছু জানতে চাই না। তোমার গল্প শুনলে আমার মাথা ব্যথা করে। পড়ো। মাথা তো ব্যথা করবে, আপনি খালি সারাক্ষণ পড়া। গল্প গুজব করলে মাথার ব্যথা কমবে। বসো। স্যার আজকে পড়তে পারবো না। কেন, আজকে তোমার জন্মদিন? না, আজকে আমরা লং ড্রাইভে যাচ্ছি মাওয়াতে। ও, কি উপলক্ষে? স্যার আমরা নতুন গাড়ি কিনেছি না, এটার ট্রায়াল দিতে আমরা মাওয়া যাচ্ছি। নতুন গাড়ি? কেন, তোমাদের না আগে দুইটা গাড়ি আছে? স্যার এগুলো তো পুরনো মডেল হয়ে গেছে, এখন যেটা কিনেছি সেটা নতুন মডেল। ও আচ্ছা ঠিক আছে, যান তাহলে। স্যার এগুলো তো পুরনো মডেল হয়ে গেছে, এখন যেটা কিনেছি সেটা নতুন মডেল। কি ব্যাপার, তুমি আমার হাত ধরতেছো না কেন? ঠিক আছে, আমি তোমার হাত ধরতেছি। নাও। হাত ছাড়ুন। ওই ছেলের মুখে গল্প শুনতে শুনতে আমি একটা ইলিউশনের মধ্যে ঢুকে গেছি। বুঝলাম, মহিলার হাত ধরার পরে যে বদনাম তুমি কামাইছো, এরপর থেকে আর জীবনে তুমি টিউশনি পাইবা না। ভাই এই কথা বললেন না ভাই, আপনি আমার আরেকটা টিউশনি খুঁজে দেন। এখন যে চাকরি ইন্টারভিউ দিতে যাইতেছি, মনে হয় না এই চাকরিটাও আমার হবে। আর এই চাকরি যদি না হয় তাহলে আমার বউ বাচ্চা নিয়ে না খেয়ে মরতে হবে। আরে বাচ্চা নাই, বাচ্চা হবে তো একটা সময়, নাকি? কি ব্যাপার? কি হয়েছে তোমার? ঘুমাইতেছো না কেন? কোনো কিছু নিয়ে টেনশন করতেছো? না, টেনশন না, ভাবতেছি। কি ভাবতেছো আবার? ভাবতেছি আমাদের যদি জীবনে অভাব না থাকতো তাহলে আমরা অনেক সুখে থাকতাম না? কে বলছে অভাব না থাকলে মানুষ সুখে থাকে? আমি তো ভালোই আছি। এই যে দুইজন একসাথে শুয়ে আছি, সুস্থ আছি, এর থেকে সুখের আর কি হতে পারে বলো? সুখ অন্যরকম জিনিস। আমার এক ছাত্রের বাবা, বুঝছো, বার্থডেতে পুরো পরিবার নিয়ে বিদেশ চলে যায়, বিভিন্ন আইল্যান্ডে গিয়ে ঘুরে। নতুন মডেলের গাড়ি আসলে পুরানো মডেল সেল করে দেয়। ওরা সুখী। তুমি তো তাদের বাহিরটা দেখছো, সেটা জানো, কিন্তু ভেতরের গল্প তার জানো না। ভেতরের গল্প উন্নত হতে পারে, তাই না? তার মানে তুমি কি বলতে চাও ওরা সুখী না? শোনো, সুখ অন্য জিনিস। আমার কাছে কি মনে হয় জানো? সুখ হচ্ছে পারিবারিক বন্ধন, ছোট ছোট যত্নে তৈরি হয় সুখ। ঘুমাও। তুমিও ঘুমাও। সারা রাত একটা চিন্তা মাথায় ঘুরপাক খেয়েছি, আমি ঘুমাইতেই পারি না। তাই ভাবলাম সকাল সকাল আপনার সাথে আলোচনা করতে আসি। শামীম ভাই, আপনি আমাকে বলেন তো, সুখের প্রকৃত সংজ্ঞাটা কি? মানে টাকা পয়সায় কি সুখ, নাকি অনেক দামি গাড়ি বাড়িতে সুখ, নাকি ইউরোপ আমেরিকা ট্যুর দেওয়াতে সুখ? এমন একজন মানুষের কাছে জিগালি রে ভাই, আমার নিজেরই তো কোনোদিন সুখায় নাই, আমার এই কপালে সুখ নাই। কি বলেন ভাই, আপনার তো মাশাআল্লাহ অনেক বড় কপাল, এত বড় দোকানের মালিক আপনি, আপনার কি টাকার অভাব আছে নাকি? শোনো সুমন, টাকা থাকলে অভাব কমে না। ধরো তোমার অভাব 20,000 টাকা, আমার 50, আর যে কোটিপতি হেরও কিন্তু অভাব আছে। শুধু টাকার অঙ্কটা বল। আমি না বুঝতেছি না, আপনার সাথে কথা বলতে এসে আমি আওলাই যেতেছি। সুখের সংজ্ঞাই তো প্যাচের। এবার দাও না ওই নতুন টিউশনি,
যোগাযোগ করো। আগের মতো টাকা দিব না, কিন্তু মোটামুটি পাইবা, খারাপ দিব না। যোগাযোগ করো। তো একটু নিয়ে আসার কোনো দরকার ছিল না ভাইয়া। এত কিছু কোথায় দেখছিস? অল্প কিছু জিনিস এনেছি। অভাবে থাকতে থাকতে না অভাবী মানুষের মতো মেন্টালিটি হয়ে গেছে তোর। সামান্য কিছু জিনিস এনেছি বলছিস অনেক কিছু এনেছি। আর কি করব? তোর কোনো কিছু দরকার পড়লেও তো মুখ ফুটে বলবি না আমাকে। এত জেদ তোর। আর জেদ হবেই না বা কেন? আমার বোন না। যাই হোক, জামাই কই? ভাইয়া ওর নাম সুমন, ওই তো, সে কোথায়? বাইরে গেছে, যে কোনো সময় চলে আসবে। কাল সকালে আবার ওর ইন্টারভিউ আছে। আচ্ছা, আর কত ইন্টারভিউ দিবে বলতো? ইন্টারভিউ তো কম দিল না, ইন্টারভিউতে তো চাকরি হচ্ছে না, চাকরি হবেও না ইন্টারভিউ দিয়ে। এর চেয়ে বল একটা ব্যবসা বাণিজ্য করতো, আমি টাকা দিব। কি শুরু করলে? তুমি ওকে বলো তো আমাদের মানুষ হয়ে যাচ্ছে। ও হো, যেটা বলতে এসছে এটাই ভুলে গিয়েছিলাম। সামনের মাসে আমরা সবাই মালয়েশিয়া যাচ্ছি বেড়াতে। তুই আর সুমনও আমাদের সাথে যাবি, ঠিক আছে? তোদের দুজনের পাসপোর্ট আমার কাছে দিয়ে দিস। কি পাসপোর্ট আছে তো তোর জামাইয়ের, নাকি সেটাও নেই? যদি পাসপোর্ট না থাকে কোনো অসুবিধা নেই, পাসপোর্ট অফিসে আমার পরিচিত লোক আছে, ওকে যে দেখা করতে বলবি, একদিনের মধ্যে ইমার্জেন্সি পাসপোর্ট করে দেবে, ঠিক আছে? ভাইয়া সুমনের পাসপোর্ট আছে, ও হয়তো যেতেও চাইবে, কিন্তু আমি আসলে হুট করে আমি যেতে চাচ্ছি না, আমার টাইম লাগবে। শোন নীলা, এত আত্মসম্মান না ভালো না। তোকে একটা কথা বলি, মনে রাখিস, গরিবের আত্মসম্মান বোধ থাকতে নেই। টাকাই সব কিছু, যার টাকা নেই তার কোনো সম্মানও নেই। এটা তুমি ভুল বললা ভাইয়া। গরিবের আছে আত্মসম্মান বোধ, সেটাও যদি না থাকে তাহলে কি থাকলো আর বলো? এই যে তুমি আমার সামনে আমার জামাইকে নিয়ে যা খুশি তাই বলে যাচ্ছ, এতে না আমার আত্মসম্মান বোধে লাগছে। আমি ভেবেছিলাম তুমি হয়তো বাবা থেকে আলাদা হবা, কিন্তু না, তোমাদের সবার মেন্টালিটি একই। এনিওয়ে, নাস্তা দিয়েছি, নাস্তা করে গেলে আমি খুশি হব। পাসপোর্ট আছে তো তোর জামাইয়ের, নাকি সেটাও নেই? যদি পাসপোর্ট না থাকে কোনো অসুবিধা নেই, পাসপোর্ট অফিসে আমার পরিচিত লোক আছে। গরিবের আছে আত্মসম্মান বোধ। গরিবের আত্মসম্মান বোধ থাকতে নেই, টাকাই সব কিছু, যার টাকা নেই তার কোনো সম্মানও নেই। তোমার বাবা কি পয়সাওয়ালা? হ্যাঁ, ভালো চাকরি করে? না স্যার, সরকারি চাকরি করে। দেখি তোমাদের নিজেদের বাড়ি? না, ভাড়া। নিজেদের গাড়ি নাই? না স্যার। তাহলে তো তোমরা অত একটা সুখী না। হ্যাঁ স্যার, গল্প করে সময় নষ্ট করেন না স্যার, সামনে এক্সাম, চাপটা করে ভালো করে বুঝিয়ে দেন। রাখো তোমার চ্যাপ্টার, গল্পগুজব করতে হবে না, শুধু পড়াইলেই হবে নাকি? গল্পগুজব করলে মাথার চাপ কমে, বুঝছো? জি বুঝছি স্যার। বুঝো নাই কিছুই। তোমাদের এই গাড়ি নাই কেন? স্যার বাইক আছে। বাইক থাকলে কি আর হয় নাকি? বেশি দূর তো ঘুরতে যাওয়া যায় না। স্যার যাওয়া যায় স্যার, আমরা তো অনেক জায়গায় ঘুরি স্যার। ঢাকা শহরে আর ঘোরার মতো জায়গা কই? আছে স্যার, চিড়িয়াখানা, জাদুঘর, লালবাগ কেল্লা, গুলিস্তান। গুলিস্তানে ঘুরতে যাও তোমরা? না স্যার, খেতে যাই স্যার, ওখানে একটা হোটেল আছে স্যার, গুলিস্তান হোটেল, সেই খাবার স্যার। থাইল্যান্ড যাও না? থাইল্যান্ড, ফিফি? না স্যার, অত টাকা নাই স্যার। তাহলে তো তোমরা অত একটা সুখী না। না স্যার, ভালোই আছি আলহামদুলিল্লাহ স্যার, কোনো আফসোস নাই। এ নাও, আমি তোমার বাইরে দিই। না লাগবে না। এই নাও মাছ, খাও। কি হলো, খাও। ও ঠিক আছে, তোমার ওইটা আমি নেই। খাও না, মজা না? ভালো লাগতেছে? ভালো লাগতেছে না, মোটেও ভালো লাগতেছে না।
আগে তুমি আমাকে দামি গাড়িতে করে কি সুন্দর করে মাওতে ঘুরতে নিয়ে যাইতা, দামি দামি রেস্টুরেন্টে নিয়ে যেতা, 5 স্টার বসায় খাওয়াইতা। আর এখন একটা গলির মধ্যে দিয়ে তুমি আমাকে নিয়ে আসছো, এরকম একটা সস্তা পচা হোটেলের মধ্যে তুমি আমাকে এরকম কি ভাত টাত খাওয়াচ্ছ। এগুলো ভালো লাগে? মোটেও ভালো লাগে না, আমার ভালো লাগতেছে না। আরে এই হোটেলের খাবার তো খুব মজা, আমার স্টুডেন্ট আমাকে রিভিউ দিছে, খেয়ে দেখো না, ভাল লাগবে। যদি মজা লেগে থাকে তোমার লাগতে পারে, আমার মোটেও মজা লাগতেছে না, এই খাবার আমি খেতে পারবো না। দ্বিতীয় স্লাইড লেখা থাকতে হবে, দ্বিতীয় স্লাইড লেখা থাকতে হবে, দ্বিতীয় স্লাইড লেখা থাকতে হবে। প্রথমটাকে বক্স বসাতে হবে, সার্চ বক্সে যেতে হবে। এটা কি করলা তুমি? এই ভালো টিউশনটা ছেড়ে দিলা? আগেটা তো তোমার নিজের ভুলের কারণে গেল, আর এটা ইচ্ছা করে ছাড়লা। আরে ছাড়বো না তো কি করব, ওরা যে গরিবের গরিব। আগেরটার গল্প শুনে তো আমি ইলুশনে যেতাম, আর এটার গল্প শুনে আমি ডিপ্রেশনে চলে যেতেছি। এ না টিউশনই করানো যাবে না। আরে অনেক আছে, তুমি পড়াইতে, গল্প শুনে তুমি কি করবা? গল্প না শুনে তো আমি থাকতে পারি না। গল্প শুনে তো আমার একটা নেশার মতো হয়ে গেছে, খুবই বাজে নেশা। আমার গল্প শুনতে ইচ্ছা করে, সুখের গল্প। তুমি গেছো পড়াইতে, তুমি সুখের গল্প শুনে কি করবা? তোমার দিয়ে টিউশন হবো না, তুমি অন্য জব খোঁজো। এই ভাই, তাহলে আপনি আমার গল্প শোনার কোনো জব খুঁজে দেন না? ভয় কি? তোমার কি মাথা খারাপ? পৃথিবীতে গল্প শোনার কোনো জব আছে? আছে, পৃথিবীতে সব ধরনের জব আছে, শুধু খুঁজা দিতে হবে। আপনি আমার খুঁজা দেন প্লিজ। হ্যাঁ রে মিয়া, এই ধরনের জবের সন্ধান আমার কাছে নাই। একটা কাজ করতে পারো। কি কি কাজ? গোস্ট রাইটারের নাম শুনছো? গোস্ট রাইটার? মানে ধরো কেউ একজন গল্প বলবে, আর গোস্ট রাইটার হচ্ছে হুবহু ওটা লিখবে। কি ব্যাপার, আজকে শুধু নিরামিষ? মাছ টাছ নাই? মাছ তো ছিল 2 দিন আগে, শেষ হয়ে গেছে। এটা খেতে অসুবিধা হচ্ছে? আমি ডিম ভেজে দিবে? আরে না না, আমার খেতে সমস্যা হচ্ছে না, সমস্যা তো আমার তোমাকে নিয়ে। তোমার এগুলো খেতে কষ্ট হবে না? কি বলো, আমি তো রান্না করছি, আমার কেন অসুবিধা হবে? তুমি খাও। অসুবিধা হইলেও তো বলবা না। আমি ঠিকঠাক আছি, ভালো আছি, অনেক হ্যাপি আছি। খাও তুমি। কি ভালো আছো তুমি? এখন যাই ভালো আছো তার থেকে 1000 গুণ বেশি ভালো ছিল তোমার বাবার বাড়িতে। দেখো সুমন, আমি আগে কি ছিলাম, কি করতাম, সেগুলো ভেবে না কোনো লাভ নেই। এখন বর্তমানে আমি কেমন আছি সেটা হচ্ছে আসল কথা। এই যে বর্তমানে আমরা দুজনে স্ট্রাগল করে সংসার গোছাচ্ছি, এটা আমার ভালো লাগছে। বিশ্বাস করে আমি অনেক হ্যাপি আছি এটাতে। তোমার 14 গোষ্ঠী তো অনেক বড় লোক, তাই না? মানে তোমার চাচা মামা, এরা তো মাশাআল্লাহ অনেক বড় লোক। এদের একটু গল্প বলো না, সুখের গল্প। খবরদার, তুমি কোনোদিন তাদের কথা আমাকে বলবা না, জিজ্ঞেসও করবা না। তোর মনে নেই বাবা তোমার সাথে কি করেছিল? জানা নাই শোনা নাই, হুট করে একটা ছেলেকে ধরে নিয়ে এসে বলছো বিয়ে করছি, আর আমি মেনে নেবো? হুট করে না বাবা, আমি তোকে অনেকদিন যাবত চিনি, আর আমরা একজন আরেকজনকে অনেক ভালোবাসি। এই আমার মেয়েকে তো ভালোবাসার খাঁদে ভালোই ফাঁসিয়েছ। কি যোগ্যতা আছে তোমার আমার মেয়েকে বিয়ে করার? বাবা ওর সব যোগ্যতা আছে, ও গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, ওর বাবা গ্রামের মাস্টার, সবাই ওনাকে অনেক রেসপেক্ট করে, আর ওর ভদ্র একটা ছেলে। আর কি লাগে বাবা? গ্র্যাজুয়েট, এরকম গ্র্যাজুয়েট ছেলে ফুটপাতেও পাওয়া যায়। তোমাকে সুখে রাখার জন্য ওর কাছে কত টাকা আছে? বাবা আমি কিসে সুখী হই তুমি কি কখনো আমাকে জিজ্ঞেস করেছো? হ্যাঁ, ভালো থাকার জন্য টাকার প্রয়োজন, কিন্তু সেটা কত টাকা? অনেক টাকা? অনেক টাকার না। হ্যাঁ, আমরা বিলাসিতা করে শো অফ করে অনেক টাকা নষ্ট করি আর মনে করি এটাই আমাদের সব সুখ, কিন্তু এটা মেইন সুখ না বাবা। সুখ হচ্ছে ভালো থাকার মধ্যে, আর আমার বিশ্বাস সুমন আমাকে ভালো রাখবে। এখন এই সব কিছু জানার পরেও যদি তোমার মনে হয় যে তুমি আমাদেরকে অ্যাকসেপ্ট করবা না, তাহলে আমি সুমনের হাত ধরে বাড়ি ছেড়ে এখনই চলে যাচ্ছি। যাও যাও যাও, চলে যাও। তোমার ভাইয়ের মতো এক ফকিন্নিকে ভালোবেসে এই বাসার দিকে চলে গিয়েছে, আমি কিন্তু ফেরাইনি, তোমাকেও ফেরাবো। বাবা ভাইয়া যেমন তোমার সন্তান, আমিও কিন্তু তোমার সন্তান। তোমার যতটা জেদ আছে আমার কিন্তু সেই অনুযায়ী কম নেই। আমার কাছে না ভালোবাসা অনেক বেশি ইম্পর্টেন্ট। এই টাকা পয়সা আমার কাছে দরকার নাই। তোমার যোগ্যতা থাকা সত্ত্বেও টাকা কম ছিল বলে বাবা তোমাকে মেনে নিল না, তার উপর তোমাকে অপমান করেছে, আমার ভালোবাসাকে অপমান করেছে।
যে বাসায় আমার ভালোবাসার কোনো মূল্যায়ন নেই, সে বাসা নিয়ে আমি কোনো কথাই বলতে চাই না, প্লিজ। তাদের কথা আমাকে জিজ্ঞেসই করো না কোনোদিন, মেজাজ খারাপ লাগে। হ্যাঁ হ্যালো। হ্যালো সুমন, আমি তো একজন বড় লোকের সন্ধান পাইছি। বড় লোক? কত বড় লোক? আরে বিশাল বড় লোক, তবে একটা সমস্যা আছে। কি? তোর একটা গেট আপ ধরতে হইব। কিসের গেট আপ? আরে বেটা ওই যে কবির গেট আপ বললাম না। এই গেট আপ কই পাবো? আচ্ছা ঠিক আছে, দেখি কত দূর গেট আপ নিতে পারি। ধন্যবাদ। কিসের গেট আপ নিয়ে কথা বলছো? ওই কালকে একটা ইন্টারভিউ আছে, ওখানে গেট আপ নিয়ে যাইতে হবে। ইন্টারভিউতে আবার কিসের গেট আপ? ফর্মাল ড্রেস পরে চলে যাবা, গেট আপের কি আছে? এটা একটু স্পেশাল ইন্টারভিউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সুমন পাটোয়ারি, রাইট? জি স্যার, আমি আসলে সুখী মানুষ নামে একটা বই লিখতে চাই, এবং সেটা আপনার জীবনের উপর লিখতে চাই, মানে আপনার বায়োগ্রাফি। আমি সুখী মানুষ কিনা সেটা আমি বলতে পারবো না, তবে তুমি যখন আমার বায়োগ্রাফি লিখতেই চাচ্ছ তাতে আমার কোনো আপত্তি নেই। থ্যাংক ইউ। আমি কোথা থেকে? আপনি বসুন। থ্যাংক ইউ। বসুন বসুন, ধন্যবাদ, বসুন। স্যার, আপনি আপনার গল্প বলেন, আমি নোট নিচ্ছি। কোথা থেকে যে শুরু করব ঠিক বুঝতে পারছি না। তাহলে স্যার এক কাজ করি, আমি শুরু করি। স্যার, আপনি তো অনেক অর্থবিত্তের মালিক, তার মানে আপনি একজন সফল মানুষ। অর্থবিত্তের মালিক তা ঠিক, কিন্তু সফল মানুষ কিনা সেটা আমি বলতে পারবো না। এটা কি বললেন স্যার? অর্থবিত্ত থাকা মানেই তো সফলতা, আর একজন সফল মানুষ তো একজন সুখী মানুষ, তার মানে আপনি একজন সফল ও সুখী মানুষ। আপনাদের কবি সাহিত্যিকদের এই একটা বড় সমস্যা, মানে আপনারা সবসময় একটা ফ্যান্টাসির ভিতরে থাকেন। আমি যে সুখী মানুষ সেটা আপনি বুঝলেই পাবেন। বিত্তশালী হওয়া আর সফল হওয়া দুটো এক জিনিস নয়। মানুষ তার সফলতায় সুখী হতে পারে, কিন্তু পয়সা থাকলেই সে সুখী হতে পারে না। আমি তার জ্বলন্ত প্রমাণ। হাসান সাহেব, আমি বললাম তো আপনার একদম টেনশন করার কোনো কারণ নেই। আজকে স্কুলে কি হয়েছে? আম্মু, এটা না তুমি তোমার মাকে গিয়ে দেখাও, যাও। হ্যাঁ, সরি, আপনি একদম টেনশন করেন না। সিঙ্গাপুর থেকে আপনার মাল যথাসময়ে এসে পৌঁছে যাবে। হ্যাঁ, আপনার সময় মতো এসে পৌঁছাবে। জি, রাখি তাইলে। হ্যাঁ না না না, ঠিক আছে, ঠিক আছে ভাই, ওকে ওকে জি, সালাম আলাইকুম। সালাম আলাইকুম। তোমার সাথে আমার খুব জরুরি একটা কথা আছে। বলো। বলছিলাম কি, মেয়েটা বলছিল আমরা তো অনেক দিন ঘুরতে যাই না, চলো না আমরা তিনজন দূরে কোথাও থেকে ঘুরে আসি। আমি আমার পিএসকে বলে দিই, সবচাইতে ভালো রিসোর্ট তুমি যেখানে যাবে সে বুক করে দেবে। টাকা পয়সার তো কোনো অসুবিধা নাই, তোমার যা লাগে টাকা তুমি নিয়ে চলে যাও। আমরা তোমাকে নিয়ে ঘুরতে যেতে চেয়েছি, আমাদের তোমাকে দরকার। একটু বোঝার চেষ্টা করো। আমার ব্যবসা নিয়েই থাকো, তুমি যখন ব্যবসা ছাড়া কিছুই বুঝো না, ব্যবসা নিয়েই থাকো, আমাদেরকে নিয়ে তোমার ভাবতে হবে না। হ্যাঁ ভাই, শোনো না, মা না আর নেই। হ্যাঁ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি কাজ আছে সব পোস্টপোন করো, আমরা একটু ওই বাড়িতে যাবো। না, মাকে একটু দেখতে তো পারবো। তুমি শান্ত হও, শান্ত হও। আজকে আমার দুজন বিদেশি বায়ার আসবে। তুমি আমার সাথে যাবে না? এইটা তুমি কি বললা? তুমি খুব তাড়াতাড়ি চলে যাও, আমি দেখি মিটিং শেষ করে আমি আসবো। মানে কি? মেরিল প্রথমবারের মতো নিয়ে এলো স্যাফরন সিরাম সোপ বার। প্রতিদিন গোসলে সিরামের উজ্জ্বলতা।
মেরি সিরাম সোপ বার। তারপর কি হলো? তারপর আমি যাচ্ছি। যাচ্ছে মানে? কোথায় যাবে তুমি? আমি তোমাকে ডিভোর্স করব। ডিভোর্স মানে? ডিভোর্সের কথা আসছে কিভাবে এখানে? কিভাবে আসছে তুমি বুঝতে পারছো না? তোমার সাথে সংসার করা না করা দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই। এত বছরে তুমি আমাকে কিচ্ছু দিতে পারোনি। কিছু দিতে পারিনি মানে? কি দেইনি তোমাকে? হ্যাঁ, এই যে বাড়ি গাড়ি টাকা পয়সা ধন দৌলত যা কিছু সব তোমার জন্য, আমার মেয়ের জন্য, তোমাদের জন্যই তো আমি করেছি। শুধু টাকা পয়সা ধন দৌলত ব্যাস এতেই হবে? আমার মাটা মারা গেল, সেখানে তুমি যেতে পারোনি। এত বছর দিনকে দিন তুমি আমাকে অবহেলা করেছো, আমি কিচ্ছু বলিনি। কিন্তু এখন তো আর সহ্য করা যাচ্ছে না। আমি আমার মেয়ে নিয়ে চলে যাচ্ছি, ডিভোর্স লেটার পাঠিয়ে দেবো। টাকার পেছনে ছুটতে গিয়ে আমি ভুলেই গিয়েছিলাম আমার হাতের মুঠোই তো সুখ ছিল, আমার পরিবার ছিল। আমি সারা জীবন তাদের ইগনোর করেছি। সবার কিছু না কিছুর অভাব থেকেই যায়। যার টাকা আছে তার সময়ের অভাব, আবার যার সময় আছে তার সুস্থতার অভাব। যে সুস্থ তার টাকার অভাব, আর যার টাকা আছে, প্রচুর টাকা আছে, তার আবার চরিত্রের অভাব। আর যার চরিত্রের অভাব তার তো সবকিছুরই অভাব। কারো রূপের অভাব, কারো আবার রূপ আছে তার রুচির অভাব। যাদের রুচি আছে তাদের হয়তো আবার জ্ঞানের অভাব। অভাব অভাব অভাব। দিন শেষে আমি বিত্তশালী হয়েছি ঠিকই, কিন্তু সুখের খাতায় যে শুভঙ্করের ফাঁকি তা আমি বুঝতে পারিনি। আজ আমি একা। টাকায় যে সুখ আসে না তা আমি বুঝতে পারছি। আমার মতো অসুখী মানুষ এই পৃথিবীতে আর একটা আছে কিনা আমার জানা নেই। মন খারাপ? এতক্ষণ মন খারাপ ছিল, তুমি আসলে এখন মন ভালো হয়ে গেছে। মন খারাপ ছিল মানে? কি নিয়ে এত চিন্তা করো তুমি বলো তো? ভাবতেছিলাম টাকা পয়সা থাকলে যদি মানুষ সুখী না হয়, তাহলে মানুষ সুখী হয় কিসে? সফলতায়। হ্যাঁ, সফলতায় মানুষ সুখী তো হবেই। তেমন তুমিও বলতে চাইতেছো যে সফল মানুষ সুখী মানুষ? হ্যাঁ, সফলতা মানুষের পরিশ্রমের ফসল, আর পরিশ্রমের ফল তো মিষ্টি হবেই। তার মানে আমার একজন সফল মানুষের সাথে কথা বলতে হবে। সফল মানুষের সাথে কথা বলতে হবে মানে? ইদানিং তোমার কি হইছে? কি উদ্ভট টাইপের চিন্তা ভাবনা করতেছো তুমি? ঘটনা কি বলো তো? ঘটনা তোমার জানতে হবে না, তুমি শুধু আমারে বলো যে সফল মানুষের দেখা আমি কোথায় পাবো। পত্রিকা খুললেই তো তুমি সফল মানুষের খোঁজ পাবে। এই যে যেমন আজকে পত্রিকার ফ্রন্ট পেজে বড় করে ছাপা হয়েছে নায়িকা নবনীতাকে নিয়ে। এবার পপুলার ক্যাটাগরিতে বেস্ট অ্যাক্ট্রেসে অ্যাওয়ার্ড পেয়েছে নায়িকা নবনীতা। তার মানে সবকিছু যদি আমি বিবেচনা করি তাহলে কিন্তু সে তার ক্যারিয়ারে সফল, এবং সে সফল একজন মানুষ। নায়িকার নাম কি? নবনীতা। নবনীতা। গুড। আমার এবারের টার্গেট নায়িকা নবনীতা।
ভাইয়া চা। চা আনতে বলছি তোমাকে, যাও এখান থেকে। চা। তুমি এটা কি করলা? কি করলাম? তোমাকে আমি বলছি 15 থেকে 27 ডেটটা আমাকে ইনফর্ম না করে কাউকে দিতে না। তুমি আমাকে ইনফর্ম না করে তুমি ডিরেক্টর সাইদ খানকে ডেটটা দিয়ে দিলা। দেখো তুমি শুধু শুধু ভুল বুঝো না, এখানে আমার কোনো দোষ নেই। রিঙ্কু ভাই হঠাৎ করে আমার কাছ থেকে ডেট না চেয়ে ওনার সাথে মিলিয়ে ফেলছে, এখানে আমার কি দোষ? আর রিঙ্কু ভাই তো তোমাকে জানানোর কথা ছিল। কই, রিঙ্কু ভাই তো আমাকে কিছু বলে নাই। আর তুমিও তো পারতে আমাকে ইনফর্ম করতে, নাকি আমার নাম্বার ছিল না তোমার কাছে? আরিয়ান বেশি হয়ে যাচ্ছে। ফাইজলামি করো তুমি আমার সাথে, হ্যাঁ? আমাকে প্রডিউসার শেখাও। আমি আরিয়ান, আমি কারোটা খাইও না, কারোটা পড়িও না। যে কাজটা করছো না আমার সাথে, জাস্ট কিপ দ্যাট ইন ইউর মাইন্ড। এটা ফিডব্যাক ভেরি সুন পাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন না? জি ভালো আছি। আমি কিন্তু আপনার ফ্যান। থ্যাংক ইউ। আপনি নবনীতা ম্যাডাম না? জি। আমি দৈনিক নতুন দিন পত্রিকার বিনোদন পাতা থেকে আসছি। ও আচ্ছা, আপনি ভালো আছেন ভাইয়া? হ্যাঁ। জি বলুন না। শুরু করি তাহলে না? আপনার ম্যাডাম সেট রেডি আছে। না না, উনি এখন শর্ট দিতে পারবে না, এখন ইন্টারভিউ দিতেছে। যান আপনি। খুবই ইম্পর্টেন্ট সিন, সানে লাগবে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আপনি একটু বসেন, চা খান, আমি একটু শর্টটা দিয়ে আসি। তাড়াতাড়ি এসে। চলো। আই মেক 3, 2, 1, 0 অ্যাকশন। তোমাকে ছাড়া জীবন চলার পথ হয়তো এতটা সহজ হতে, তুমি ছিলে বলেই সহজ হয়েছে আমার। কারে সুন্দর শট, বিউটিফুল বিউটিফুল, তালিয়া। মিস্টার সুমন পাটোয়ারি। কে? আমি আসলে আপনার সফলতার গল্প নিয়ে একটা ইন্টারভিউ করতে চাই। স্যাড ভার্সন শুনবেন নাকি হ্যাপি ভার্সন? ওমা, সফলতার গল্পে আবার স্যাড ভার্সন আছে নাকি? আপনি নতুন নাকি? জি, আমি মিডিয়ায় নতুন, দেখলে বোঝা যায় না? শোনেন, বাহির থেকে আমাদের জীবনটা যতটা চাকচিক্যময় দেখা যায়, ভেতরের গল্পটা পুরোটাই আলাদা। কবির ওই কথাটা মনে নেই? নদীর এপারেই কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতেই সর্বসুখ আমার বিশ্বাস। আড়ালে যে কত দুঃখ কষ্ট লুকানো, কতটা স্ট্রাগল, কতটা কম্প্রোমাইজ লুকানো, দেখো কে রাখে? কেউ না। সবাই বাহিরটা দেখেই জাজ করে। তাই নাকি? ফোন, আমার ফোন কোথায়? হাই মেকআপ। মেকআপ। জি ম্যাডাম। ম্যাডামের ফোন কোথায়? কেউ ফোন দিয়েছিল? না ম্যাডাম। হ্যাঁ, এই যে আম্মু ফোন দিয়েছিল। সরি। বাসা থেকে ফোন আসলে সরাসরি আমাকে ফোন দিবে। ওকে ম্যাডাম। হ্যাঁ মা বলো। নবনীতা, তোর বাবা হার্ট অ্যাটাক করেছে। কি বলো? আব্বু হার্ট অ্যাটাক? দিলাই, আম্মু তুমি তো বুঝতেছো আমি পারবো না। তুমি আব্বুকে তাড়াতাড়ি হসপিটাল নিয়ে যাও। আচ্ছা আমাকে একটু জানাও প্লিজ। আমি নিয়ে যাচ্ছি। কি হয়েছে? আপনার আব্বা অসুস্থ? ম্যাসিভ হার্ট অ্যাটাক করছে, বাঁচবে কিনা বুঝতেছি না। তাহলে আপনি শুটিং এ কি করতেছেন? আপনি বাসায় যান। কোন লেকে যাওয়া যায়? এত মানুষের ডেট নেওয়া, আমি চলে গেলে তো শুটিং ক্যান্সেল হয়ে যাবে, প্রডিউসারের লাখ লাখ টাকা লস হবে, সম্পূর্ণ দোষ আমার উপরে আসবে, এরপরে এরা আর কেউ আমাকে কাজে নেবে না। এই দেখো ইন্টারভিউটা শেষ হয়েছে কিনা, অনেক তো সময় গেল, ছটা যাইতে হবে, জলদি করো। জি ভাই দেখতেছি। দেখলেন তো, আমরা মেকআপ দিয়ে আমাদের দুঃখ লুকাই, আর সফলতার আড়ালে লুকাই হতাশা। এই ভাই
সুখ হচ্ছে পারিবারিক বন্ধন, ছোট ছোট যত্নে তৈরি হয় সুখ। এই তালা দে। এই সুমন, কি অবস্থা? কেমন আছেন ভাই? এই তো আছি। এই সুমন, কি হইছে তোমার? তুমি ইদানিং দেখতেছি ভাই নানান বেশে ঘুরতেছো, কখনো কবি, আবার এখন দেখতেছি সাংবাদিক। তুই খুলে কত, তোমার কি হইছে? আমি নানান বেশে মানুষের কাছে যাই সুখের গল্প শুনতে, কিন্তু সুখের গল্প না শুনে দুঃখের গল্প শুনে উল্টা আরো ডিপ্রেসড হয়ে ফেরত আসি। তোমার এই যে সুখের গল্পের এই বোধটা কেডা দিছে? আরে ভাই, সংসারে কি আর সুখী হন যায়? ভাই আমি শুধু চাইছিলাম আমার বউরে সুখী রাখতে। এখন সুখী কিভাবে হওয়া যায় সেই গল্পই তো আমি জানতে চাই। কিছু পাইলা? একটাও পারি নাই, কারণ আমি তো সুখী মানুষই খুঁজে পাই না। দুনিয়ায় এত এত মানুষ, কত মানুষের কাছে গেছি, কত মানুষকে অবজার্ভ করছি, কিন্তু না, আমি সুখী মানুষ পাই না, সবাই অসুখী। আর এটা দেখতে দেখতে আমি অসুস্থ হয়ে যেতেছি, আমি হতাশায় ভুগতেছি। ইস, অভাবে তুমি পুরাই ডিপ্রেশনে চলে গেছো। তোমার এই মুহূর্তে করতে হবে কি জানো? তোমার রেস্ট দরকার আর মোটিভেশনাল কথাবার্তা শুনতে হইব। মোটিভেশনাল কথাবার্তা? ওই যে ইউটিউবে সার্চ দিলে পাওয়া যায় সুখী হওয়ার 5টি পদ্ধতি, 10টি পদ্ধতি। তুমি যে অবস্থায় আছো, ইউটিউবে কাজ হবো না। তোমার একেবারে সরাসরি প্রো লেভেলে যাইতে হবো, মানে সরাসরি মোটিভেশনাল স্পিকারের কাছে যাইতে হবো তোমার। মোটিভেশনাল স্পিকার? আমি তারে কই পাবো? আমার কাছে আছে, তুক্ষর বক্তা, বক্তৃতা দিয়া মাসে হিউজ টাকা কামাই। আপনি সুমন? জি, প্লিজ বসুন না। থ্যাংক ইউ। শামীম আমাকে আপনার কথা বলেছে। শামীম আমার এলাকার ছোট ভাই। আপনি ডিপ্রেশনে আছেন? না, আমি প্রচন্ড ডিপ্রেশনে আছি। শোনেন, ডিপ্রেশন হলো জীবন নিয়ে হতাশা। জীবন নিয়ে হতাশ হওয়া যাবে না, চিয়ার আপ থাকতে হবে, আনন্দে থাকতে হবে, আত্মবিশ্বাস লাগবে। আর হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস ফিরিয়ে আনাই আমাদের কাজ, স্পিকারদের কাজ। আমি সেশন কন্ডাক্ট করি, আমি ইউজুয়ালি 20 থেকে 25 জন অ্যালাউ করি, কিন্তু কখনো কখনো আমি পার্সোনালি ইন্ডিভিজুয়ালি আমি সেশন নেই। তো যেহেতু আপনি স্পেশাল একটা রেফারেন্স এসছেন, আমি আপনার পার্সোনাল সেশন নেব। গ্রুপে করলে আমি পার হেড 2000 টাকা নেই, আর ইন্ডিভিজুয়ালি 5000 টাকা। না না, টাকা পয়সা কোনো সমস্যা না। আপনি শুধু আমাকে বলেন যে প্রকৃত সুখী কিভাবে হওয়া যায়। ওকে, তাহলে আমি আপনার সেশন শুরু করি। শুনেন, জীবনে সুখী হওয়া খুব সহজ ব্যাপার। সুখ হচ্ছে ওই বিষয় যেটা আপনার জীবনের প্রয়োজনের জন্য সমস্ত আনলিমিটেড অ্যাক্সেস থাকবে। এটা আপনাকে আগে বুঝতে হবে সুখটা কি। যে আনলিমিটেড অ্যাক্সেসের জন্য আপনার জীবনে টাকা লাগবে, আর টাকা উপার্জনের জন্য আপনার ক্যারিয়ার লাগবে, সফল ক্যারিয়ার। আর ক্যারিয়ারে সফল হতে গেলে লাগবে আপনার টাইম ম্যানেজমেন্ট। কি সব উল্টাপাল্টা কথা বলে আমার সময় নষ্ট করতেছেন আপনি। দেখেন ভাই, আপনার সাথে দেখা করার আগে আমি বহু লোকের সাথে দেখা করছি, বাংলাদেশের টপ লেভেল লোকদের সাথেও দেখা করছি, অনেক খ্যাতি সম্পন্ন মানুষের সাথে দেখা করছি, অনেক টাকাওয়ালা লোকের সাথে দেখা করছি, কিন্তু কেউ সুখী না। নো ওয়ান ইজ হ্যাপি। কেউ সুখী না? কি বলছেন আপনি? আমি বলতে চাই, আমি যার তার কাছে মোটিভেশন চাই না। আমি একজন সত্যিকারের সুখী মানুষের কাছে মোটিভেশন চাই। এখন আপনি আমাকে বলেন যে আপনি কি সত্যিকারের সুখী মানুষ? মানে আপনি কি বোঝাচ্ছেন? দেখেন, আমি না এখানে বোঝাতে আসি নাই, আমি বুঝতে আসছি। আচ্ছা হ্যাঁ, আমি আপনাকে বোঝাবো, কিন্তু এর আগে আপনি আমাকে বোঝান। আপনি একটা কনফিউশন তৈরি করেছেন, আগে সেটার সমাধান দরকার। আপনি বলেন আগে যে আপনার কাছে সুখ বিষয়টা আসলে কি? সুখ কি সেটা যদি আমি জানতাম তাহলে তো আপনার কাছে আসতাম না। আচ্ছা, আপনার পাশে একজন মহিলার ছবি, উনি কে? আমার ওয়াইফ।
আর আপনার ওপাশে একটা স্পেশাল চাইল্ডের ছবি, ইফ আই এম নট রং। ওকে, আমার সন্তান। আপনার সন্তান, কিন্তু আপনার সন্তানের ছবির নিচে যে খেলনাগুলো আছে সেগুলো এখানে সাজানো আছে, তার মানে এটা অনেকদিন কেউ ধরে না। আপনার সন্তান কি আপনার সাথে থাকে না? না, সে তার নানির কাছে থাকে 5 বছর। আর আপনার আপনার স্ত্রীর ছবি যেভাবে সুন্দর করে এখানে টাঙিয়ে রাখা হয়েছে, দেখে মনে হচ্ছে যে আপনি আপনার স্ত্রীকে খুব ভালোবাসেন। হ্যাঁ, ভালোবাসি, কিন্তু সে আমার সাথে থাকে না। আমার স্যার, আসসালামু আলাইকুম স্যার। স্যার, আমার রোগীর কী অবস্থা স্যার? কোন পেশেন্ট আপনার? স্যার, ওই রুবিনা, আমার স্ত্রী, ডেলিভারি কেস। দেখুন, আপনার পেশেন্টের অবস্থা খুবই ক্রিটিক্যাল। নর্মাল ডেলিভারি কোনোভাবে সম্ভব নয়, সিজার করাতে হবে। আচ্ছা, অসুবিধা নেই, আপনি সিজার করেন স্যার। ঠিক আছে, সেক্ষেত্রে আপনার কিছু ফর্মালিটি আছে, কাউন্টারে ফর্ম ফিল আপ করতে হবে আর টাকা জমা দিয়ে দিতে জি হবে। স্যার, আমি এখনই দিয়ে দিচ্ছি স্যার। কত টাকা দেবো স্যার? 50,000 জমা দিন। স্যার, এত টাকা তো এই মুহূর্তে আমার সাথে নাই। আপনি অপারেশনটা করেন, আমি টাকা দিয়ে দেবো স্যার। দেখুন, হসপিটালে কিছু নিয়ম আছে, নিয়মের বাইরে যাওয়া আমাদের কোনোভাবে সম্ভব নয়। আপনি টাকাটা জমা দিলেই আমাদের ট্রিটমেন্ট শুরু হবে, আদারওয়াইজ আপনার পেশেন্টের যদি কোনো ক্ষতি হয় সেক্ষেত্রে আমাদের কোনো দায়বদ্ধতা নেই। আমার আরও কিছু পেশেন্ট আছে। এক্সকিউজ মি। ভাইয়া, হ্যাঁ বল। রুবিনা হাসপাতালে, সিজার করতে হলে টাকা লাগবে, কিছু টাকা লোন দিবেন? কত টাকা লাগবে? নাহলে বাঁচানো যাবে না, 20,000 টাকা দেন। আর না, 20,000 টাকা এখন আমি দিতে পারবো না, আমার হাতে একদম খালি। কাকা, রুবিটারে বাঁচাতে হলে 50,000 টাকা লাগবে। টাকা, সেদিন আমার কাছে টাকা ছিল না রবিনা, তুমি আমাকে ক্ষমা করো। আমার কাছে যদি টাকা থাকতো তাহলে সেদিন এই ঘটনাটা ঘটতো না। তবে আপনার বাচ্চার কি হলো? রুবিনার ডেলিভারির কমপ্লিকেশনের কারণে আমার সন্তানের ক্ষতি হয়, তারপরও সে জন্ম নেয়। প্রথম দিকে আমি তার দেখাশোনা করতাম। আমি ওর দেখাশোনা করতে গিয়ে ইউনিভার্সিটির চাকরিটা হারাই। দারিদ্র্যের চরম সীমানায় পৌঁছে যাই। এরপর আমার কাছে ওকে রাখা সম্ভব হয়নি, আমি ওর নানির কাছে দিয়ে আসি। নিজের কাজে মনোযোগ দেই, পরিশ্রম করি, ইউনিভার্সিটির লেকচারার থেকে হয়ে যাই মোটিভেশনাল স্পিকার। এসব বলে আপনি কি বোঝাতে চাচ্ছেন? বোঝাতে চাচ্ছেন যে এই পৃথিবীতে আপনার চাইতে অসুখী মানুষ আর একটাও নাই। হোয়াট? ইয়েস, দিস ইজ ফ্যাক্ট। আপনি একটা সুখের মুখোশ পরে অনবরত মানুষকে ধোঁকা দিয়ে যাচ্ছেন। যেই মানুষটাকে নিজের চাইতেও বেশি ভালোবাসতেন সেই মানুষটাকে বাঁচাইতে পারলেন না। আর আপনার একমাত্র সন্তান, তাকেও নিজের কাছে রাখতে পারেন না। এর চাইতে দুঃখ আর কি হইতে পারে মানুষের? আজকে দেখেন, আপনার কাছে সব আছে, টাকা, সম্মান, খ্যাতি, কিন্তু একটা জিনিস নাই যেটা সন্ধানে আমি এখানে আসছিলাম।
সুখ, আপনার জীবনে সুখ নাই। হ্যাঁ, ঠিক, আপনি ঠিক ধরেছেন। আমার কাছে টাকা আছে, সুখ নাই। আমি আমার ভালোবাসার মানুষটাকে টাকার জন্য বাঁচাতে পারিনি। আমার ছেলেটা প্রতিবন্ধী। আমি একমাত্র টাকাকেই সাকসেস ভেবেছি, যার কারণে আমি মানুষকে শুধুমাত্র টাকা উপার্জন করতে বলি, টাকা উপার্জনের পথ দেখাই। আসলে আমি সুখী না। আমি জানি না আসলে সুখ কি, কিসে সুখ, সুখ কাকে বলে। আপনি জানেন ভাই? পৃথিবীতে পূর্ণাঙ্গ সুখী মানুষ খোঁজা আসলেই বোকামি। সবাই কোনো না কোনোভাবে অপূর্ণ, তাই যার যা আছে সেটাকে সুখের উপকরণ বানিয়ে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। মেরিল প্রথমবারের মতো নিয়ে এলো স্যাফরন সিরাম সোপ বার। প্রতিদিন গোসলে সিরামের উজ্জ্বলতা। মেরিল সিরাম সোপ বার। কি ব্যাপার, সারাদিন কোথায় ছিলা? ফোন দিলাম ধরো না, আমি টেনশনে ছিলাম তো। সারাদিন কোথায় কোথায় ঘুরে বেড়া বলো তো? সুখী মানুষের খোঁজে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই। তাই নিজের ঘরে সুখী মানুষ রেখে তুমি রাস্তায় ঘুরে বেড়াচ্ছ? আমার ঘরে সুখী মানুষ কোনে? কেন? আমি? তুমি সুখী মানুষ? হুম। আমি তো তোমাকে সুখে রাখতে পারি নাই, তুমি সুখী মানুষ হলে কি করে? আচ্ছা আগে তুমি এটা বলো, সুখ বলতে তুমি কি বোঝো? জানি না। তুমি না জানলেও আমি জানি। শোনো, সুখ কোনো বস্তু না। সুখ হচ্ছে ইতিবাচক মানসিক অবস্থা, যা মনের গভীর তৃপ্তি, আনন্দ, ভালোবাসা এবং জীবনের প্রতি সন্তুষ্টি দিয়ে হয়। তুমি হয়তো আমাকে অর্থবত্ত দিতে পারোনি, কিন্তু সব কিছু আমাকে দিয়েছ। তার মানে আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। বুঝতে পেরেছ? ধরো। তাহলে আমি সুখী হইতে পারতেছি না কেন? কারণ তুমি ভুল জায়গায় সুখ খুঁজে বেড়াচ্ছ, অতীত আর ভবিষ্যৎ নিয়ে ভাবছো, যার কোনো অস্তিত্বই নেই। অস্তিত্ব আছে শুধুমাত্র বর্তমানে। বর্তমানে ছোট ছোট আনন্দ, ভালোবাসা, ভালো থাকা, এসব কিছু মিলেই কিন্তু সুখ। এখন বলো, লেবুর শরবত কেমন হয়েছে? ভালো লাগছে? ভালো লাগছে। তার থেকে বেশি ভালো লাগছে তুমি যে আমার জন্য সারাদিন অপেক্ষা করছো। এটাই তো সুখ। এটাই তার কি লাগে বলো? আর কোন কিছু প্রয়োজন আছে? লাগে না কিছু। তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসি, এটাই তো যথেষ্ট। আসলে কিন্তু হুম, হিসাব করে দেখলাম আমরাই তো সুখী। অবশ্যই আমরা সুখী, কিন্তু তোমার জন্য একটা সুখবর আছে। কি? তোমার চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার। আমার চাকরি হয়েছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। 22,000 টাকা স্যালারি দেখে কি মন খারাপ হয়ে গেল? মন খারাপ করার কিছুই নেই। আমরা অল্প বেতন আর বেশি ভালোবাসায় সারাটা জীবন চালিয়ে নিব। তুমি কোনো চিন্তা করো না। দূর, কারেন্ট যাওয়ার আর সময় পেল না।
অভাব ক্ষণস্থায়ী, আজ আছে কাল দেখবে থাকবে না। আর আমাদের ভাগ্যে যা আছে তা তো হবেই, আমরা চাইলেও তো পরিবর্তন করতে পারবো না। একটা সুখের গল্প আমি লিখব তোমায় নিয়ে, খুঁজে নেব পূর্ণ আলো চাঁদের দেশে গিয়ে। একটা সুখের গল্প আমি লিখব তোমায় নিয়ে, খুঁজে নেব পূর্ণ আলো চাঁদের দেশে গিয়ে। তুমি থেকো আমার পাশে, মিশে মেঘ রোদ্দুর বাতাসে, ইচ্ছে হলে ভালোবেসে ডেকো দু হাত বাড়িয়ে। একটা সুখের গল্প আমি লিখব তোমায় নিয়ে, খুঁজে নেব পূর্ণ আলো চাঁদের দেশে গিয়ে। ছোট ছোট অনুভবে খুঁজে নিও সুখ, বাড়তে দিও না কভু মনের অসুখ। মায়া মায়া অনুরাগে ভেঙে দিও ভুল, ছেড়ে যেও না কভু মুঠো আঙুল। তুমি থেকো আমার পাশে, মিশে মেঘ রোদ্দুর বাতাসে, ইচ্ছে হলে ভালোবেসে ডেকো দু হাত বাড়িয়ে। একটা সুখের গল্প আমি লিখব তোমায় নিয়ে, খুঁজে নেব পূর্ণ আলো চাঁদের দেশে গিয়ে। একটা সুখের গল্প আমি লিখব তোমায় নিয়ে, খুঁজে নেব পূর্ণ আলো চাঁদের দেশে গিয়ে। একটা সুখের গল্প আমি লিখব তোমায় নিয়ে, খুঁজে নেব পূর্ণ আলো চাঁদের দেশে গিয়ে। একটা সুখের গল্প আমি লিখব তোমায় নিয়ে, খুঁজে নেব পূর্ণ আলো চাঁদের দেশে